মানে জাতির উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আপনাদের আপনাদের হয়তো মনে আছে সেই চন্দ্রনাথ পাহাড়ের উত্তরসূরি জহিরুল হক ভৈরবী সাহেব। ওনার দোকান এইটা। ওনার দোকানে হচ্ছে কাঠের আসবাবপত্র যাবতীয় সব আইটেম পাওয়া যায়। এখানে হচ্ছে ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, খাট, আলনা, তারপরে হচ্ছে সোফা। আপনারা পছন্দ অনুযায়ী অর্ডার করে সুলভ মূল্যে পাইকারিও খুচরা নিতে পারবেন। তো আজকে যে বিশেষ কারণে লাইভে আসা, সরি, ভিডিওতে আসা, তো এটা হচ্ছে উত্তরসূরি জহিরুল হকের হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু রেজাউল করিম ভৈরবী সাহেব। আপনারা আবার ভৈরবী শুনে এগুলো আবার মনে করবেন না যে পীর ধরা, কারণ এরা হচ্ছে উত্তরসূরিতে হ্যাঁ উত্তরসূরি, জন্মগতভাবে উত্তরসূরি। তো জাতির উদ্দেশ্যে উনি আমাদেরকে কি মূল্যবান কথা বলে, সেই জন্যই আজকে ভিডিও করা। আমরা অনেক ভাগ্যবান যে ওনাকে আজকে আমাদের হাতের কাছে পেয়েছি। তো ওনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে তো অনেক দিন পরে পেলাম। আমরা আসলে গর্বিত আপনাকে পেয়ে, কারণ আপনার মুখের মূল্যবান কথা শোনার জন্য জাতি অধীর আগ্রহে বসে আছে। তো আমার মাধ্যমে যদি জাতি আপনার মূল্যবান কোনো কথা জানতে পারে, সেটা সবার জন্যই ভালো, দেশের জন্য ভালো। দেশে যে বর্তমান পরিস্থিতি সেটা আমরা সবাই জানি। তো দেশের বর্তমান পরিস্থিতি হিসেবে জাতির উদ্দেশ্যে আপনার মুখে কিছু আপনার মুখের মূল্যবান কথা শুনতে চাচ্ছি। তো কি বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। বর্তমান আপনারা জানেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা একটা আনন্দের বিষয়। একজন স্বৈরাচার সরকার যখন দেশ ছেড়ে পালায় সাধারণ মানুষ খুব খুশি হয়। এটা সবাই অবগত আছে, এটা অজানার কোনো বিষয় নয়। তারপরে স্বৈরাচার শাসন পলাইয়া যাওয়ার পর এদেশে যা ঘটতেছে এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা যে যেখানে আছি সবাই শান্ত থাকব। বর্তমান আজকে বা কালকে দেখলাম 2-1 দিন ধরে দেশের মাঝার বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো হামলা টামলা এগুলো হচ্ছে। আসলে এগুলো না করি আমরা দেশের মানুষ এখন এক হই। এগুলো ভাঙা পরে মিলমিশ হয়ে বোঝা যাবে যে এগুলো ভাঙা ঠিক হবে না হবে। হ্যাঁ, যেখানে গাঁজা খায় বা বিভিন্ন মাদকের সাথে জড়িত যারা, সেগুলো আপনি নিষিদ্ধ করে দেন। আর আপনারা সবাই জাগ্রত হন, দেশে প্রত্যেকটা বাজার ঘাট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সচল হয়ে যান, সচেতনভাবে থাকেন। আর আমাদের এখন করণীয় সবাই এক হওয়া, দেশকে এগিয়ে নিয়েও যাওয়া। আমরা যদি সবাই ভাঙচুরের ভিতরে লিপ্ত হই, এক গাড়ি ইটার দাম হলো আপনার 40,000, ইট নষ্ট করে লাভ আছে? এইটগুলো বাড়ি যান, কী করেন ভাই? হ্যাঁ, সেটা ঠিক আছে। যার পাকা নাই সে পাকা ঘর করতে পারবে, সেই ইটগুলো তো এখন নষ্ট করে লাভ নাই। আর মাজার মোজার ভাঙ্গার চাইতে মাজার যেখানে গাজার আস্তানা, মাদকটাকে নিষিদ্ধ করে দেন আপনারা সবাই মিলে। মূল কথা যেটা মূল কথা, যে মাদক এদেশে তো আমাদের দেশে উৎপাদন যারা করে হয় না বললেই চলে। 80% মাদক বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া বা মায়ানমার এইসব দেশ থেকে আসে। এগুলোর বর্ডার কাটে যারা আশেপাশে লোকজন আছেন, আপনারা অনেক অর্থ কামাইছেন। যারা নৌকা চালক ছিল তারা ডুপ্লেক্স বাড়ি হয়ে গেছে। হ্যাঁ ভাই, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা তাদেরকে ধরেন, ধরে সেনাবাহিনীতে তুলে দেন। তাদের পাশা লাল, আপনারা দেখছেন গোপালগঞ্জের পাশা লাল, তাদের পাশা লাল করার ব্যবস্থা করেন। আর আপনারা এখন দেখতেছি বিভিন্ন দল বিভিন্নভাবে চাঁদা চলতেছে, তাহলে এই স্বাধীনতার আর লাভ হইল কি? আরেকটা বিষয়, আমাদের যে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা, ওনার সম্পর্কে কি বলেন? অনেকে তো বলতেছে উনি নাকি মোদি সাহেবের বাসায় আছেন। এটা আসলে কোথায় আছেন, কতটুকু আমরা শুনেছি মাত্র, আপনার কাছে জানতে চাই, জানা থাকলে বলবেন। হ্যাঁ, গোপন সূত্রে যেটা জানা গেছে উনি ইন্ডিয়াতে আছে। উনি ইন্ডিয়াতে এখন হয়ে গেছে কাঠের পুতুল। ওনাকে মোদি ইউজ করতেছে। এখন মোদির হলো দিশেহারা, চারোদিকে হলো মোদি বিরোধী দেশ। নেপাল, ভুটান, চীন, মালদ্বীপ সবাই এখন ইন্ডিয়া বিরোধী। উনি চাইছিল যে বাংলাদেশ তার পক্ষে থাকবে, শেখ হাসিনা তার কাছে থাকবে, তার ভালোবাসা নেবে, সে ভালোবাসা দিবে। কিন্তু দুঃখের বিষয় এই যে সে পুরো ভালোবাসাটাই দিতে পারলো না। শেষ মুহূর্তে
সে এই দেশের ভালোবাসা ছেড়ে চলে গেল ইন্ডিয়া, ওখানে ভালোবাসা পাইতেছে না ঠিক মতো, সে গৃহবন্দী আছে না কি আছে সেটা বুঝতে পারা গেতেছে না। এখন আমাদের আরও সূত্র, আরও গোপন নিউজ আমরা ওখানে লোক পাঠাবো, আর বাংলাদেশের মানুষ যদি সম্মতি থাকে তাহলে এখান থেকে একদল লোক পাঠানো হবে। এখানে আমাদের জহিরুল ইসলাম ভৈরবী সাহেব, মিজানুর রহমান ভৈরবী সাহেব, তারা সরজমিনে সেখানে যেয়ে দেখবে আসলে তার অবস্থান কি, তখন আমরা আপনাদেরকে সেই সঠিক তথ্যটা দিতে পারবো আর কি। আচ্ছা, আরেকটা কথা, এখানে হচ্ছে মিজানুর রহমান ভৈরবী সাহেব, উনি আজকে আছে না উনি ধামরাই বললো। হ্যাঁ মাজার দেখতে গেছে যে কি অবস্থাটা, ভাঙা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, মারাটা কি পরিমাণ ভাঙছে না ভাঙছে, এই বিষয়টা আর কি দেখতে গেছে, ওনারা পাঠানো হয়েছে এখানে। আর আপনার ঘনিষ্ঠ বন্ধু জহিরুল হক ভৈরবী, উনি ওনার তো মানব সেবায় জানেন যে আপনারা এই দেশে নারীর অধিকার সবচেয়ে বেশি, উনি সবসময় চেষ্টা করে নারীর অধিকার রক্ষা, নারী যেন এই দেশে কোনোভাবেই নারী যেন বিলুপ্তি না হয়, আর নারীর অধিকার যেন বিলুপ্তি না হয়, এই বিষয় নিয়ে একজন নারী সে গেছে, যে নারী তো মানিকগঞ্জ টাকা উঠাবে মনে হয়, সে সেফটির জন্য সে তো জানেনই আপনারা, সে তো খুবই নারী প্রেমী, সে নারীর অধিকার নিয়ে কাজ করে, তাকে নারী সম্মানের অধিকারের প্রধান বাংলাদেশের এটা বানানোর আমরা চেষ্টা করতেছি, যেটা যদি ডক্টর ইউনূস সাহেব একমত হয় তাহলে সে বাংলাদেশ নারী অধিকার ফেডারেশনের সভাপতি হিসেবে আগামীতে আমরা জহিরুল ভৈরবী সাহেবকে দেখতে পারবো। আর নারী অধিকার, নারীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে বিপুল পরিশ্রম নারীদের জন্য দিবে। আরেকটা কথা, এখানে হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব, ওনার সম্পর্কে আপনার কি ধারণা? উনি কি দেশ ঠিকঠাকভাবে এগিয়ে নিতে পারবে, বা যতদিন ক্ষমতায় আছে হাল এখন কি? আমরা আমরা নিজেরা যদি খারাপ হই তাহলে ওনার মতো একজন গুণী লোক, এদেশের রত্ন, একজন নোবেল বিজয়ী মানে একটা দেশের রত্ন, আমরা যদি রত্ন না চিনি স্বৈরাচার, চিনি হলো কুদ্দুস রে, বাংলাদেশ মানুষ আমরা রত্ন চিনি না, কুদ্দুস চিনি, আর চিনি হলো সাদাবাজ। আমরা সবাই যদি সম্মিলিতভাবে তাকে সাপোর্ট করি, আমরা সবাই তাকে সাহায্য করি, কথায় আছে দশের দশের লাঠি একের বোঝা। এখন সবাই মিলে আমরা যদি তাকে সাহায্য করি, দেশে এগিয়ে নিতে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশ ইউরোপের সাথে কম হবে না। আমরা শুনেছি ডক্টর ইউনূস সারা ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিতে অ্যাডভাইসর, তিনি জ্ঞান দিয়ে বেড়ায়। আরে সাধারণ ছোট্ট একটা দেশ, এদেশের মানুষ যদি তার কথা মতো চলে, হবে বাংলাদেশ ইউরোপের চেয়ে কম হবে না, এটা আশা রাখতে পারি আমরা। তার উপর ভরসা রাখার জন্য সারা দেশের মানুষকে আহ্বান করছি। আরেকটা কথা, দেশে যে বর্তমানে কাক মানে কাওয়া বিলুপ্ত, তো সেই ক্ষেত্রে এখন আমাদের করণীয় কি? এখন মানুষ কাকের ডাক কিন্তু শুনতে পাচ্ছে না, কাকের ভাষণও শুনতে পাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে ওনাকে কি আপনারা খুঁজে পেয়েছেন? এখন কাউয়া কাদের সাহেব, তিনি তো দেশ ছেড়ে কোথায় গেছে কেউ বলতে পারতেছে না, উনি কি এখনও জীবিত আছে না মৃত, এখন সেটা তো বলা বাহুল্য। তারপরেও আমরা চাই তার ডাক, সে যখন বাংলাদেশে আসলো তারে আমরা ফাটাকৃষ্ট নাম দিয়েছিলাম, ভালোবেসে ফাটাকৃষ্ট নাম দিলাম। সে যখন রাস্তাঘাটের উন্নয়নের কাজে, তাকে আমরা অন্য হিসাব থেকে বাংলাদেশ প্রতিটা সেক্টরে থেকে ওবায়দুল কাদের সাহেব যোগাযোগ মন্ত্রী যখন ছিল, সর্বোচ্চ কাজ করছে বাংলাদেশের যোগাযোগ খাতে, প্রত্যেকটা কাজে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার চেয়ে ভালো কাজ হয়েছে, এদেশের সর্বোচ্চ কাজ হয়েছে যোগাযোগ খাতে, আর সব কাজ হয়েছে চুরি। হ্যাঁ, সবার মেনে নিতে হবে। ওবায়দুল কাদের লাস্টে সে কাক উপাধি পেয়ে বসে গেছে, কিন্তু সে ফাটাকৃষ্ট উপাধি যখন ছিল তখন সে ছিল দেশের ভালো একজন লোক, তাকে ভালোবেসেই ফাটাকৃষ্ট নামটা দেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ। আরেকটা কথা হচ্ছে কালামানিক, বিচি মানিক না, কালামানিকের অবস্থা কি বর্তমানে? কি তার শরীর সুস্থ আছে? কালামানিকের অবস্থা ভয়াবহ, তার বিসিয়াটা পাওয়া গেছে না। ইন্ডিয়ার বর্ডার যে তখন ধরছে একটা ছেলে বলে তার টাকা লাগার সময় কোথায় লাত্তি মারছিল, তখন এক বিসি ছুটে গেছে ইন্ডিয়ায়, আর এক বিসি তখন তারে ধরে নিয়ে আসছে। তখন সে বর্ডারে যখন বাংলাদেশে আসলো তখন হাত দিয়ে দেখে এক বিসি নাই, এখন আর ওই বর্ডার পাশে তো এক বিসি আনা সম্ভব না, তখন তো তার এক বিসি ইন্ডিয়ায় চলে গেছে। আমাদের দেশে সেই বিসি আবার আনার জন্য নাকি উনি আবার আবদার করেছিল যে আমি আমার বিসি নিয়ে আসি ইন্ডিয়া থেকে, তো সেই সূত্রে পালানোর উদ্দেশ্যে
যাইতে চেয়েছিল আর কি। সে এখন তো ইন্ডিয়ার বিসি নিয়ে গেছে। ইন্ডিয়ার শুনলাম যে রাস্তার ওই বর্ডার পাশে যে কুকুরগুলো থাকে, আচ্ছা ক্ষুধার্ত কুকুর, এখন ইন্ডিয়া হলো অনেক ইলিশ মাছ খাইতে পারতেছে না ইন্ডিয়ানরা, তারা ক্ষুধার্ত আছে। এই বিসি পেয়ে ইন্ডিয়ার কুকুররা খুব আনন্দের সাথে খাইতেছে, তারা খুব এখন বহুত মজায় আছে। এখন এই বিসি আর পাওয়া সম্ভব না, এখন তার যতদিন বাঁচে ওই এক বিসি নিয়ে বাঁচতে হবে। দেশ নিয়ে অনেক কথাই হইলো, এখন আমাদের ব্যক্তিগত প্রসঙ্গে আসি। এখন রেজাউল করিম ভৈরবী সাহেব আমাদের শ্রদ্ধেয় অতিথি, ওনাকে আমরা পেয়েছি অনেক দিন পর। এখন ওনার নিজ নিজ সম্পর্কে, ওনার ব্যক্তিগত সম্পর্কে জানতে চাচ্ছি, উনি কেমন আছেন বা উনি যা বলে আর কি নিজ প্রসঙ্গে। আল্লাহর রহমতে আপনাদের অশেষ দোয়ায় অনেক ভালো আছি। সকালবেলা অফিসে যাই, বিকালবেলা আসি, সৎ পথে কামাই, কারো কাছ থেকে 2 টাকা দুর্নীতি করে খাই না। আল্লাহ অনেক সুখে রাখছে। আসলে টাকা পয়সা খুব একটা বিষয় নয়। এই যে আপনারা জানেন যে বাংলাদেশের সেরা ধনী ছিল সালমান এফ রহমান, তাকে চোরের চেয়েও নিকৃষ্টভাবে পুটকি ফাটাই ফেলাইছে বেরিতে বেরিতে, আগাই ফেলাইছে উনি লঙ্গিতে। তাহলে সের মতো লোক লঙ্গিতে আগাই ফেলাইছে, আর আমরা ওই সে ভালোই আছি। আর সব কথার মূল কথা, এই আমার বন্ধু মানব সেবায় নিয়োজিত বাংলাদেশ মহিলা অধিকার ফেডারেশনের সভাপতি হতে যাচ্ছে, তিনি চলে এসছে, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করছি, আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ বন্ধু, বসে বসে, মহিলা ফেডারেশন সভাপতি বাংলাদেশ। ভাই বলেন, আপনি উপলব্ধিটা কি এখন আপনার হলো বাংলাদেশ? আমার বর্তমান উপলব্ধি হলো ভাই, 2-3 দিন যাবত যে গরম ভাই, গরমে অতিষ্ঠ ভাই। প্যান্ট পরতে পরতে প্যান্ট পরি ভাই গরমে, মনে করেন যে ভাই বিসি ঘাইমে শেষ। এখন ছোটবেলায় ভাই আমাদের এখানে এক লোক আছে ভাই, তালেব পাগল, তাস খেলতো, আচ্ছা পাগল হইতো, হারলে পরে পাগল হয়ে যেত। মাঝে মধ্যে লুঙ্গি উঁচা করে ল্যাংটা হয়ে হাঁটতো। ওনার দেখতাম কি যে বিসি ঝুলে একবার ইয়ে হয়ে গেছে, আর শুনো হইলো এতটুকু, মানে শুনু স্যারে অনেক নিচে বিসি ঝুলে পড়ছে। মানে আমি চিন্তা করতাম যে সোনার স্যার বিসি কীভাবে বড় হয়, আমাদের বিসি হলো এতটুকু থুবাই থাকে, আর বিসি ঝুলে সোনার হলো অনেক ছোট, তবে বিসি অনেক বড়। তো কালকে উপলব্ধিটা আমি পাইছি আর কি, দেখি বিসি ঝুলে মানে অনেক নিচে নেমে গেছে, সোনার চাইতেও বড় হয়ে গেছে। চিন্তা করলাম যে এটা তো তাহলে এই ঝোলা শুরু হয়েছে এই গরমের কারণে, এরকম ঝোলাটা ঝুলে। তো আমার ভাই এই যে লুঙ্গি পরে আসছি, যে যাতে ঝুললে পরেও এটা না বাজে, প্যান্ট পরলে কি মানে ঝুলে নিচে বাইজে পড়ে, হাঁটার সময় ঘষা লাগে, গরম লাগে, বিরক্ত লাগে, এই জন্য লুঙ্গি পরে আসছি। যাক, আপনার লুঙ্গির বক্তব্য শুনলাম। এখন আপনি যে এখন ওই যে মহিলা ফেডারেশন মহিলা ফেডারেশন সভাপতি, মহিলা ফেডারেশনের প্রার্থী। সভাপতি তো ভাই আমি থাকতে চাই না, কিন্তু অনেকে জোর করে রাখে আমারে, কিছু করার নাই। এখন মানে এই ক্ষেত্রে মানুষ সেবায় নিয়োজিত তো, এই দেহটা মনে করেন যে এই মানুষ সেবায় বিলিয়ে দিতে চাই আমি। এই দেহের ভিতরে যা আছে সব মানব সেবায় আপনার লাগাই দিতে চাই। জয় হোক, জয় হোক, জয় হোক। তো ঠিক আছে ভাই, আজকে এখানেই আমাদের মূল্যবান বক্তব্য শেষ করতেছি। আর আবারও বলতেছি, আমাদের জহিরুল হক ভৈরবী সাহেবের এটা হচ্ছে দোকান। তো এখানে কাঠের যাবতীয় সামগ্রী পাইকারি এবং খুচরা, রেডিমেড এবং হচ্ছে আপনার অর্ডারকৃত মাল পাবেন। আরেকটা কথা ভাই, যে বিসির কথাটা বললাম আমি এখন, ওটা আবার ভাই ফেসবুক বা ইউটিউবে ভাইরাল করেন না, কারণ এটা অনেক মূল্যবান একটা সম্পদ, এটা মহামূল্যবান সম্পদ, এটা অনেক দামি জিনিস। যদিও গরমে একটু ঝুলে তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে না মঞ্জু ভাই? মানে বিসি মহামূল্যবান একটা সম্পদ, যদিও গরমে ঝুলে খালি, তাছাড়া ছোট মোটো থাকে আমাদের। আসসালামু আলাইকুম। মঞ্জু ভাই, কথা হয় না এখানে শেষ করছি। ছোটবেলায় না
তালে পাগল আছে না, তালে পাগল তো এই যে